সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি উষা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার জীবনের প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী হয় না হয় সব দেখাবো এবং আপনারা আমার সঙ্গে থাকবেন। আসলে আপনারা তারমাল দেখে বুঝে গেছেন আজকে কী হবে না হবে, তাই আজকে আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওর মধ্যে। এবং গাইস, আপনারা যদি আমাকে 100 সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমরা যে রকমের ভিডিও দেখতে চান সেই রকমের ভিডিও আমরা সামনে তুলে ধরবো। এবং সাবস্ক্রাইব এবং লাইক সব কিছু করে দেন। এখন দেখা যাক আমার সকালে ব্রেকফাস্টটা কীভাবে করা হয়। সো হ্যালো গাইস, আজকে সকালে আমার ব্রেকফাস্টটা হচ্ছে 1 কাপ চা এবং পুরি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সহকারে। তো দেখা যাক আমি। সো গাইস, একটু চাটা একটু টেস্ট করে দেখি কীরকম হলো। আপনারা দেখেন গাইস, চাটা অনেক মজা হলো, টেস্ট করে বুঝলাম, তাই অনেক সুন্দর আর আমি মস্তি করে খাচ্ছি। সো গাইস, আমার থেকে মনে হলো আর না দিলে ভালো হবে, কারণ আমরা আমার খাওয়ানো দেখে অনেক বিরক্তি ফিল হচ্ছে, তাই এতটুকু। এবং দুপুরে আপনার সাথে একটা ইন্টারেস্টিং কথা আছে, আপনারা আমার সঙ্গে থাকবেন দুপুরে। সো গাইস, আবারও চলে আসছি 12টার খাবার নিয়ে। আজকে 12টার খাবার ছিল আমাদের 2টো সিঙ্গারা, এবং আপনারা দেখেন কীভাবে আমি গাইস অনেক মজা ছিল সিঙ্গারাটা, বলতে গেলে ঘরে বানানো সিঙ্গারাটা। তো খেতে খেতে আমি অনেক আরাম করছি এবং কালতো বন্ধুদের সাথে অনেক মজা মাস্তি করতেছি, অনেক হাসাহাসি করতেছি, অনেক মজা করে খেয়েছিলাম। 2 hours later. সো গাইস, আজকে আমার দুপুরে রান ছিল ভাত, ডাল, লেগ পিস। সেগুলো দিয়ে আমি অনেক মজা করে খাইছিলাম। দেখতে পাচ্ছেন অনেক টেস্ট ছিল, সুস্বাদু ছিল। সো গাইস, আপনাদের সাথে আজকে দুপুরে একটা কথা শেয়ার করার কথা ছিল, সেটা হচ্ছে আজকে আমার নাকি কালামনির বিয়ে। সেটা আমি নিজেও জানি না। আমি মনে করছি আমার আন্টি থেকে বাজার নিয়ে বেড়াতে আসছিলাম, কিন্তু না, শুনি এখানে আমার কালামনির বিয়ে। তো আজকে রাতে আরও ইন্টারেস্টিং হতে যাবে কালামনির বিয়ে। সেখানে আমি একজনকে দেখাবো, সে আজকে যে ছেলেটিকে দেখাবো সে নাকি হাজারো মেয়ের ক্রাশ। আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বুঝলেন তো ভিডিওটা দেখে, থাম্বনেলটা দেখে। আর এখানে ছেলে যে দুটোকে দেখলেন, সেখানে মধ্যে একটা আমার ভাই, একটা আমার খালাতো ভাই। তাদের এখন কথা হচ্ছে বিকাল যেটা খাওয়ানো হচ্ছে সেটা দেখানো হচ্ছে। সো গাইস, ভাত খাওয়ার পরে কী খাবো না কী খাবো বুঝতে না পারে, তাই আজকে দোকান থেকে যে কোকোমন কিনে আনলাম। আমি অনেকজন থেকে শুনছিলাম কোকোমন নাকি অনেক মজা এবং আমার কালতো ভাইয়ের প্রিয় একটা খাবার, তাই আমি গিয়ে কোকোমনটা কিনে আসলাম। ওটা ওকে বুঝে দিয়েছি, দেখছেন ও কি কিউট না। তারপর আমার কালাতো বোনকে দিচ্ছি, সে দরজা বন্ধ যাচ্ছে, আমি দরজা ঠিক বলে মানিনি। তারপর আমার ভাইকেও বুঝে দিয়েছি, আমার কালাতো বোনকে তারপর দিয়ে দিলাম। এখন যাচ্ছে আমার একটা কালাতো বোনের ছোটো কালাতো বোনকে দিতে। সেখানে দেখি সবাই প্রেশার করতেছে বিয়ের জন্য। আজকে আমি বলছি আমাকে দেওয়ার জন্য, আমি বলতেছি আমি দিব পরে। এখন আমার কালাতো বোনকে বুঝে দিচ্ছি, সে মেহেদি দিচ্ছে। ও সবার হাতে দেখতেছে মেহেদি, তারপর বলতেছে আমি একটা ছবি নিই। সবার থেকে কোকোমানটা নিয়ে নিলাম এবং পিকটিক তোলার পরে এখন সবাই দেখাচ্ছে আমার কোকোমন। সেখানে মনে মনে হয় আমার কালাতো বোন বড়টা বেঁচে সেখানে বলে অনেক ধরনের লেখা তাকে বলে। আমি দেখে অবাক হইলাম, দেখি সেটা অনেক মজার একটি কোকোমন এবং কোকোমনের মধ্যে যে ক্রিমটা দেওয়া হয়েছে ভাই কি বলো, বিশ্বাস করেন সে সাথে এটা কোকোমনের ক্রিমটা। আপনারা টেস্ট করতে পারেন, দোকানে গিয়ে পাবেন, বললে কোকোমন বলে দিয়ে দিবে। আপনাদেরকে আমি প্যাকেটে দেখাই দিব। বিশ্বাস করেন ভাই, যে স্বাদটা পেয়েছি দেখেন কোকোমনের প্যাকেট। গাইস, কোকোমন খাওয়ার পর কিছুক্ষণ পর দেখি আমাদের জন্য আমাদের আঙ্কেল ভরে আনে এবং এগুলো খাওয়ার জন্য বসতে না বসতে টানাটানি আমার ভাইয়ের এবং আমার কালতো ভাইয়ের। দেখেন দূরে আসতে আমার কালতো ভাই নেওয়ার জন্য, সে ভরে কম খায়, তবে কিছু একটু খাওয়ার পর একটু একটু ফেলা দিচ্ছ। একটা কাজ আমি ভিডিও শুরু করতে না করতে আমার কালতো ভাই বলতেছে আমাকে দেখাইতে, তো আমি কি করছি ওকে দেখাচ্ছি। ও খাচ্ছে, দেখছেন কি সুন্দর করে খাচ্ছে, গিলেটের মতো কারাচ্ছি। আমার দাঁত এমন নরম হয়ে গেছে, একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দাঁত লাগছিল, সেই টাইমে আমার দাঁত পড়ে গেছে, কিন্তু না, আমি দেখতেছি সবাই কান্না হাসি গেছিল একটু দাঁত পরে মনে করে। দেখতে থাকেন আমরা কীভাবে খাচ্ছি, অনেক মজা মস্তি করে খাচ্ছি। এটা বড়, এটা দুটোটা সবচেয়ে বড় বড় ছিল সেখানের মধ্যে। ওকে বলতেছে ওকে দেখাইতে, ও বলছে ওকে দেখাইতে, কিন্তু ও কতটুকু খাচ্ছে সেটা দেখাচ্ছে। ও একটু খাচ্ছে, একটু ফেলাচ্ছে, একটু খাচ্ছে, একটু লাগতেছে। ও একটা নিচে অর্ধেক আবার একটা নিচে অর্ধেক একটা নিচে, তাই বিরক্তি ফিল হয়ে আমরা বলতেছি আমরা খাবো না। ও বলছে হচ্ছে খাও। ও আর গুসা করার কায় নেই। যা সেখানে কতগুলো দেখছেন খাওয়া খাওয়া সেগুলো সব ও খাইছে, তিনটা ও খাইছে।
সো গাইস আবার কী খাবো না কী খাবো খুঁজে পাচ্ছি না, তারপর আবার দোকানে গেলাম, দোকান থেকে আবারও ডিংডং চিপস কিনে আনলাম। ডিংডং চিপস বলে অনেক মজার। আমার কাকা ভাইকে বলছিলাম গেটটা বাঁধার জন্য, ও বলছে তুমি বাঁধবে, তো আমি গেটটা বাঁধতেছিলাম, বাঁধতে এখন আমরা যাচ্ছি সবাইকে যাওয়ার জন্য, কারণ আমরা পাঁচজন সবসময়, কিন্তু আমার আমার জন্য আনতে ভুলে গেলাম। আমার অনেক কাজের ইচ্ছা ছিল, বাট আমার আন্টিকে বলতো আমার আন্টি কাজে যাচ্ছে না এগুলো, কিন্তু আমার অনেক পছন্দ করছে খাওয়ার জন্য, কিন্তু বলে আনে না যখন এখানে দেওয়া যাচ্ছে না, আমার থেকে একটু দিলাম আমার মুখে, আগে সবাইকে বাক করে দিয়েছি। এখন আমার কাদা বোনকে দিয়ে দিলাম, সব আমার ভাই বোন কালা বোন এখন ইন্টারেস্টিং করে কাটছি, অনেক মজা ছিল, কিন্তু বলতে গেলে একটু মিষ্টি ছিল, একটু জ্বালা ছিল, কিন্তু সিপটা দেখতে অনেক ছোটো কিন্তু কম থাকে। আমার কালতো ভাই বলতেছে আমাকে দেখো, আমি একটু দেখাই, দেখছেন অনেক মানে মজা মস্তি করে দেখাচ্ছে, তো কী বলবো, এখানে অনেক মজা ছিল, কিন্তু চিপ বাট কম ছিল। কিন্তু আপনারা যদি কেউ চান নামটা জেনে রাখেন, ডিংডং চিপস নামের প্যাকেটে ইংরেজি থাকে, আবার পিছিয়ে বাংলাও থাকে, অনেক সুস্বাদু কিন্তু। সো গাইস আমি বিকেলের খাওয়ানোগুলো ভিডিও করতে পারিনি, তো আই এম সরি। এখন আমি আজকে বিয়েতে যেগুলো ভিডিও সেগুলো এখানে দেখানো হচ্ছে, শার্ট আর একটা প্যান্ট। তো প্যান্ট পিনার পরে বলছি আসলে সবাই একটু ভিডিও করি, সবাই রেডি, আমরা 3 ভাই রেডি হয়ে গেছি, আমার কাছে রেডি হচ্ছে, সবাই রেডি হবে তারপর, তো এতটুকু আর কি বলবো গাইস, ও খুশিতে ঘুরতেছে, ওকে কিছু বলার নাই। তারপর আমি বলতেছি আমি একটা শ্যুট নিয়ে নিই টিকটকের জন্য, দেখতেছি আমার শ্যুটটা অনেক ফালতু হয়েছে, তাই না? কি বলেন আপনারা সবাই? সবাই আমরা বাসা থেকে বাইরে হয়ে গেছি, এখন আমরা সিঁড়ি দিয়ে নামতেছি, কারণ সিঁড়ি একটু আলাদা টাইপের ছিল, তাই দেখানো যাচ্ছে না। এখন আমি রাস্তায় যাবো, তারপর দেখানো হচ্ছে, ভিডিওটা শুরু করা হচ্ছে। এখন আমরা রাস্তা থেকে যে একটু শ্যুট নিচ্ছি, বলতেছি গাড়ি পাই নাকি দেখি একটা, অবশ্যই গাড়ি পেয়ে গেলাম, কিন্তু কি বলবো গাইস, দুঃখের কথা সেখানে রাস্তায় লাইট কমের কারণে জানালাই গেটে দিয়ে আরো দেখা যাচ্ছে, তাই আমাকে সব দেখা যাচ্ছে না, আরও আমি এখানে মধ্যে কালা, কি বলবো গাইস দেখতে দেখতে বাদ হয়ে গেল, কিন্তু আপনাদেরকে দেখে শেয়ার করতে পারিনি বাটটা, কারণ এখানে অনেক মেহমান ছিল, আমার আঙ্কেলরা ছিল, তাই এখান থেকে দেখে দিলাম। এবং দেখেন সেখানে মধ্যে সব মেয়েদের ক্রাশ লামিম ভাই, তাকে দেখতে পেলেন, তো তাকে নিয়ে আমি আসি কিছু দোকানে, 2টা চ্যান্ডাপুর নিলাম খাওয়ানোর জন্য, এবং সিম নিলাম, কিন্তু সিপটা সেখানে করানোর ভিডিও করি নাই, সে নিয়ে আসতেছে, এখন বলতে আসে একটা টিকটক শ্যুট করি, সে আমার সাথে একটা টিকটক শ্যুট করে ফেললো, হাজারের মেয়ের ক্রাশ, এবং সেই ক্লাবটি দেখানো হচ্ছে, তার বাড়িটা আরফাত, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে। এখন আমরা চলে যাবো গাইস, অনেক মজা মস্তি করছে, আমাদেরকে এতটা শেয়ার করতে পারেন, ছবি টবি সব তোলা আছে, এখন আমাদের জন্য হাইস রেডি হয়ে গেছে, এখন আমি হাইস উঠবো, আপনারা দেখতে থাকেন গাইস। একজন বলতেছে দিকে যাবো, একজন বলতেছে আমি কোন দিকে যাবো দৃষ্টি না ভাই, উঠে গেলাম, এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা, কারণ ভিডিওর একটু স্পিড করে দিচ্ছি, না হলে আপনারা অনেক বিরক্তি ফিল হবেন, গাড়িটা চলতেছে যে এমনভাবে, কী বলা গাইস, আস্তে আস্তে, কিন্তু অনেক মজা, গাড়ির ভিতরে অনেক মজা করছিলাম আমরা, অনেক চিল নিয়েছি, কী বলার এখানে আর। এবং গাইস আমার সামনে আমার চাচু আছে, এবং আমার ভাই আছে, আমার আঙ্কেল একটা আছে। তো গাইস অবশেষে আমরা চলে আসলাম আমাদের মোড়ে, এবং আমরা নামতেছি, আমরা এখানে ঘরে যাচ্ছি না, আমার আন্টির পাশে নামে যাচ্ছি, এতটুকু। এখন আমরা গাড়ি ঠিক করবো আরেকটাই আমার আন্টির বাসায় পর্যন্ত পৌঁছানোর জন্য। সো গাইস অবশেষে আসি গেছি বাসায়, আপনারা ভালো থাকবেন, আজকের ব্লগ এতটুকু, আর পরে কি ব্লগ নিয়ে আসবো সবাই কমেন্ট করে জানান। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।